যাচ্ছি অনেক দূরে, হাঁটতে হাঁটতে যাচ্ছি। কখনো মোটর সাইকেল, কখনো অটো, কখনো হেঁটে, এভাবেই আমাদের যেতে হয়। আর আমি এখন আছি শুশুং দুর্গাপুরের যে মায়াবী প্রাকৃতিক সম্পদে ভরপুর সেই আমাদের সোমেশ্বরী নদী। সত্যি শুশুং দুর্গাপুর তো, এবং খুবই একটা চমৎকার জায়গা। শুশুং দুর্গাপুর নামটা শুনলেই মনটা কেমন জানি আনন্দে নেচে ওঠে। যারা পর্যটক আছে, যারা শুশুং দুর্গাপুর দেখতে চান, তারা অবশ্যই এখনই উত্তম সময় শুশুং দুর্গাপুর ভ্রমণ করার জন্য। এবং বিভিন্ন ধরনের দৃশ্য, প্রাকৃতিক, পাহাড়, নদী, সব কিছু দেখে আসলে খুবই ভালো লাগবে। এই সব ভালো লাগবে দেখি, চমৎকার জায়গা। আমরা চাই যে আমাদের এই শুশুং দুর্গাপুর মানুষ ভ্রমণ করুক। সেই জন্য আপনাদের কাছে আমি সুন্দর দৃশ্যগুলো দেখাতে চাই। এই যে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন, খুবই চমৎকার। ভারতের মেঘালয় রাজ্য অনায়াসে দেখা যায় এখান থেকে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শুশুং দুর্গাপুর আসতে পারেন। খুবই অল্প সময় এবং অল্প টাকার মধ্যেই আপনি আসতে পারবেন। যারা ঢাকা থেকে শুশুং দুর্গাপুর আসবেন, তারা ঢাকা মহাখালী বাস স্ট্যান্ডে রাতে 10টা, 9:30, 11টা, 12টা পর্যন্ত গাড়ি আছে। যে কোনো বাসে আপনারা এসে শুশুং দুর্গাপুর একদম সকালে পৌঁছবেন। পৌঁছে একটু বিশ্রাম নেবেন এবং সকালের নাস্তা ছেড়ে আপনারা বের হবেন বিজয়পুর সাদা মাটি দেখতে পারবেন। আর সোমেশ্বরী নদী তো আছেই, এই যে আমি এখন আছি সোমেশ্বরী নদীতে দাঁড়িয়ে, এটা দেখতে পারবেন। এটা দেখলে না আসলে মনটা জড়িয়ে যায়। সেটা আমার জন্মভূমির জন্য আমি বলি না, যারা সবসময় ভ্রমণ করে, ভ্রমণ পিপাসু যারা আছে, তাদেরই অভিমত। আসুন আমাদের শুশুং দুর্গাপুর দেখে যাবেন। পাশাপাশি কর্মাকান্দার যে পাঁচগাঁও বর্ডার আছে, সেটা দেখতে পারবেন। এবং সেখান থেকে মেঘালয় রাজ্যের যে সৌন্দর্য, আমাদের এই বাংলাদেশ থেকে আসলে আমরা একেবারে নির্দ্বিধায়, বিনা খরচে সেই মেঘালয় রাজ্যের সৌন্দর্য দেখতে পারি, উপভোগ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।